हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णर जय, जय सकल सनातनी भक्तদের जय। हरे कृष्ण। आज आमी गीता श्रीमद् भगवत गीता থেকে কর্মযোগ সম্বন্ধে আমি একটি আলোচনা করতেছি। हरे कृष्ण। আমরা এই জগতে আমরা কর্ম ছাড়া কেউ থাকতে পারি না। এই জগতে যাই কিছু করা হোক কর্মের মাধ্যমে করা হয়। নিজের জীবিকা নির্বাহের জন্য মানুষ কর্ম করিয়া থাকে, এটাও কিন্তু কর্ম। পরের উপকার করতে গেলে কর্ম লাগে, এবং ভগবানের পূজা আশ্রা সেবা যত্ন করলেও সেটাও কিন্তু কর্ম। এই যে কর্ম, কত রকম কর্ম। এখন নিজের উদ্দেশ্যে যাহা করা হয় তাহাকে বলে সকাম, আর ভগবানের উদ্দেশ্য তাহলে নিষ্কাম কর্ম। এখন আমরা যে কর্ম করি, এই কর্মের দ্বারাতে আমাদের কি গতি হয়? কর্মের দ্বারাতে আমাদের কর্মফল তৈরি হয়। এই জগতে যেই যাহা কিছুই করুক না কেন, তার কিন্তু সেই কর্মের একটা ফল কিন্তু প্রস্তুত হয়ে থাকে। যে ভালো কর্ম করে তার ভালো ফল, যে দুষ্কৃতিকারী বা খারাপ কর্ম করবে তার ফলও খারাপ হবে। আমরা কিন্তু এই জগতে কর্মফল নিজের কর্মফল নিজেরই তৈরি করি। আমরা কাউকে দোষ দিতে পারবো না। মানুষ যদি অসুবিধায় থাকে, অনেকে মনে করে আমি এত ভগবানকে ডাকি, ও ভগবান তো আমার দিকে তাকায় না বা আমার দিকে লক্ষ্য করে না। এর কারণ হইল আমি যে এ জন্মে যে ভগবানকে ডাকতেছি তা ঠিকই ভগবান শুনতেছে। ভগবান কিন্তু তা কৃপা করতে এসেছে। পূর্ব জন্মের অথবা এই জন্মে যদি আগে কোনো খারাপ কর্ম করে থাকি, সেই কর্মের ফলটুকু কিন্তু আমার ভোগ করতে হইতেছে। তাই আমি ভগবানের কাছে আমি যতই প্রার্থনা করি, ভগবান আমার কথা শুনতেছে না। কারণ ভগবান কারো কর্মফল নেয় না, এবং তার কারো পাপও নেয় না। ভগবানের কোনো দরকার নাই কারো পাপ নেওয়া, কারো পুণ্য ফল নেওয়া। যার যার কর্মে তারা কিন্তু কর্মফল তৈরি করে। এই কর্মফল যে তৈরি হইল, আমি যে কর্ম ভুগতেছি, এখন এই কর্মফল কাটার উপায় কি? কর্মফল হইতে উত্তীর্ণ হওয়ার উপায় কি? আমি যে মহা বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, বা যে ইষ্ট দেবতা, শুধু শ্রীকৃষ্ণ না, যে যার ভজন করে, যদি তাকে একনিষ্ঠভাবে, তাকে যদি তার মনে বা আত্মার দ্বারাতে যদি তার ভজনা করে, তবে একনিষ্ঠভাবে ভক্তিভাবে যদি তার ভজনা করে, একমাত্র সে কর্মফল থেকে রেহাই পাইতে পারে। এই কর্মফল রেহাইয়ের আরেক উপায় আছে। শুধু
যদি কারো কেউ যদি গুরুর আশ্রিত হয়, কিন্তু মুখে কিন্তু অনেকে আমরা গুরুর আশ্রয় নেই, মুখ দিয়ে কিন্তু অনেকেই বলি যা গুরু করে, কিন্তু আসলে একবার বিশ্বাস করি আবার কি হয় না না হয়, এতে আমাদের ভক্তি কম দেখে আমরা কিন্তু তা কিন্তু ঠিক হয় না। গুরুর আশ্রয় নিয়ে গুরুকে একবার মনে মনে চিন্তা করি, ওই তো হইল না, তো আবার এটা কি করব না করব না, এরকম চিন্তা নাই। যা করে গুরুই করব, গুরুর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে যে আমার বলতে কিছু নাই, তুমি যা করো। তুমি যদি আমাকে কষ্ট দিয়েও যদি শান্তি পাও সেটি শান্তি, এবং তুমি যদি আমাকে সুখে রাখো তাও শান্তি, দুঃখে রাখলে তাও শান্তি। আমার সব তোমার প্রতি আত্মসমর্পণ করে দিলাম। তখনই সেই যে গুরুর কাছে যে আত্মসমর্পণ করলো, আসলে কিন্তু গুরু কিছু করে না। এই আত্মসমর্পণে গুরু একমাত্র পারে। কেন? গুরু যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই কৃষ্ণ যখনই তার ভক্তে তার কাছে গুরুর কাছে যখন আরাধনা করে, সেই আরাধনা গিয়ে ভগবানের কাছে পৌঁছায়, তখন গুরু তার ভগবানের কাছে বা তার আরাধ্য দেবতার কাছে বলে যে এ আমার ভক্ত, সে খুব দুশ্চিন্তা বা দুরবস্থায় আছে, তুমি তাকে কৃপা করো। তখন সে ভগবান মনে করে যে আমার ভক্তে যখন বলছে, যাও তার কৃপাদৃষ্টি হোক। এইভাবে কিন্তু কর্মফল আমরা থেকে খণ্ডাইতে পারি। কিন্তু এই যে খণ্ডাইতে পারলাম, আসলে আমরা যার যার কর্মফলটা নিজেরা তৈরি করি। তাই আমরা কিন্তু ভগবানকে এবং এই দেবতাকে সম্পূর্ণভাবে দেই না, এদের চিন্তা করি না, শুধু আমার চিন্তা করি। আমরা কি বলি, হে কৃষ্ণ, হে মা সন্তোষী, বা যেই দেবতাই হোক না কেন, আমরা বলি তোমরা আমাকে ধন দাও, আমাকে অর্থ দাও, আমাকে উইটা দাও, আমার সুখী করে দাও। কিন্তু এই যে কামনা, তুমি যদি আমার কর্ম করে দাও, তাহলে তোমার সামনে আমি ভোগ দিব, উই করব, আমি তোমার সামনে তোমাকে পূজা দিব না, এগুলা না। এটা দিলে কি হয়, ভগবানের কাছে বিনিময় হয়ে গেল। বিনিময় বুঝো, আমার এই যে আমার যে প্রসাদ দিব, তার সামনে ভোগ দিব, এর বিনিময়ে আমি চাইতেছি, তো তা ভগবান কিন্তু দেয়, চাইছে দিয়ে দিল। কিন্তু আসলে এটা কিন্তু চাওয়ার চাইতে কোনো শান্তি নাই। যদি তার কাছে বলে তুমি যদি যাই করো তোমার ইচ্ছা, আমি সব তোমার চরণের সব সমর্পণ করে দিলাম, আমি আত্মসমর্পণ করে দিলাম তোমার চরণে, তুমি যা করো। এরকম গুরুর কাছে আত্মসমর্পণ করা যায়, ভগবানের কাছে আত্মসমর্পণ এইভাবে করলে তখন ভগবান মনে করে যে ও সব কিছু আমার উপর দায়িত্ব ছেড়ে দিছে, ওকে আমার দেখাই দরকার। সে যদি যতই অসুবিধা হোক, আর অসুবিধা থাকে না, ভগবান তার সব বার বহন করে নয়। অনন্য চিন্তা, অনন্য ভক্তিতে যে ভগবানের ভজন করে, তার সকল বার বহন সে নিজেই গ্রহণ করে নেয়। কিন্তু আমরা তো সেই অনন্য ভক্তি দিতে পারি না, তাই আমাদের এই অবস্থা হয়। তবে আমাদের সবসময় উচিত, বারবার বলি, আত্মসমর্পণ করে দিতে, আর নিজের কাছে কোনো দায়িত্ব রাখতে নাই। আমরা সবাই মনে করি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমার থেকেও বোঝে না, এই যে একটা ভাব, এই অহংকারী ভাব, এই ভাবে কিন্তু তার পরিণতি কিন্তু খারাপ। সবসময় অহংকার, ভগবান অহংকারীকে কিন্তু পছন্দ করেন না, অহংকারী ধ্বংস হয়ে যায়। তাই এই আত্ম অহংকার, কুল মান, এর সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র ভগবানের শরণাপন্ন হওয়া আমাদের উচিত।
তাই ভগবানের কাছে যখন শরণাপন্ন হব তখনই ভগবান তার কৃপা করবে। তাই সবাই যেন কৃষ্ণ ভক্ত হোক এবং যে যার উপাসনা করে তার যেন একনিষ্ঠভাবে যেন ভক্তিভাবে যেন তার আরাধনা করে এবং তার পূজা করে, তার ভজন করে, সাধন করে, তখনই সে কৃপাদৃষ্টি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।